বাচ্চাটাকে আমার কাছ থেকে নিয়ে গেল, কারণ ওর খালাতো বোনের সাথে সম্পর্ক আছে, সেই সাথে সম্পর্ক। কি হয়েছে? আস্তে আস্তে আসেন না, কথা বলেন। স্বামী মেয়ের ওখানে নেবেন, স্বামী মেয়ের ওখানে করে যাবে আসামি। স্বামী বললো আমার এখানে নিয়ে আসেন। খালাতো বোনের সাথে ওর সাথে সম্পর্ক আছে, যে মেয়েটার কাছে আমার বাচ্চাটা সবসময় থাকে, যার কাছে আমার বাচ্চাটা সবসময় থাকে। আমি একটা অভিযোগ জানিয়েছিলাম 5 তারিখ। আমি একটা অভিযোগ জানিয়েছিলাম 5 তারিখে। সে আমাকে ভিতরে নেবেন স্যার, আমাদের কোর্টের ইন্সপেক্টর স্যারের অনুমতি নেন, কোর্টের ইন্সপেক্টর স্যারের অনুমতি না আমরা কথা নেন। এটা এভাবে হয় না তো, এভাবে হয়। আপনারা নেবেন আমরা কি মাইক্রোফোন ধরছি তার সামনে? 5 তারিখে আমরা কি মাইক্রোফোন ধরছি? চল সামনে চল, সামনে চল। 5 তারিখে একটা অভিযোগ জানিয়েছিলাম। আপনাদেরকে হেল্প করবে তো? এবার হেল্প করবো, হেল্প করবো। আসেন তাহলে ফুটেজ নিতে দেন না কেন? আপনি ফুটেজ নিতে দেবেন না কেন? আপনি বাধা দিবেন কেন? আপনি বাধা দিবেন কেন? কে রাস্তা আটকাইছে আপনার? শোনেন, আমাদের অফিসার আছে, স্যারের অনুমতি নিয়ে নেন। আপনি অনুমতি নিয়ে আসেন, যান। চলেন, আপনার স্যারের অনুমতি নিয়ে আসেন, যান। বলেন চ্যানেল 1 ফুটেজ নিতে আছে। আচ্ছা নেন ভাই, নেন, সমস্যা নেই, নেন। এভাবেই করলে আমাদের আসামি নিয়ে একটা সমস্যা হয়ে যায়। আপনারাই তো দৌড়দৌড়ি। আপনি বুঝতেছেন না, আমরা এভাবে নিলে তো আমাদের সমস্যা হয়ে যায়। আমার তো নিরাপত্তার ব্যাপার আছে। আপনি নিরাপত্তা আপনি নিরাপত্তা নিয়ে আসেন। এটা একটা কথা হলো আপনাদের, এটা নিরাপত্তা বিঘ্ন করতেছে। নিরাপত্তাকে আমি দিব, আমি দিব। সিনক্রেট ঘটনা কে ই করবে? আপনি দিবেন না আমি তো কি ভাই? নিরাপত্তা আমাদের দিব? তলার পথে ই করে তা দেন। তো কি হয়েছে? আমার কোনো দিতে হবে না? আমাদেরকে হেল্প করেন ভাই। আপনি বলেন আপনার বড় স্যারের পারমিশন লাগবে, এইটা লাগবে, তার কাছে পারমিশন নিয়ে আসেন। সাক্ষাৎকার দিতে পারি না তো আপনাকে। আমি সাক্ষাৎকার নিয়ে আপনার ওর একটা ওয়াইফ আছে। আপনারা তদন্ত করলে সব বের করতে পারবেন। আপনারা সব তদন্ত করলে বের করতে পারবেন। আমার বাচ্চাটাকে আমার কাছে থেকে নিয়ে আসবেন। সব বের করে ফেলেন, প্লিজ। ওর একটা wife আছে। 17 তারিখে মাননীয় আদালত বাচ্চাকে আজকে হাজির করার জন্য আদেশ দিয়েছিলেন। মাননীয় আদালতের আদেশের প্রতি অত্যন্ত সম্মান দেখিয়ে এবং আদালতের আদেশের প্রতি আনুগত্য দেখিয়ে আইনসঙ্গতভাবে নাবালিকাকে আজকে আদালতে আমরা হাজির করেছিলাম এবং অদ্য নাবালিকাকে পুনরায় স্থায়ীভাবে দাদার জিম্মায় দেওয়ার জন্য প্রার্থনা করেছিলাম। মাননীয় আদালত উনি আমাদেরকে পারিবারিক আদালতে এই নাবালিকার গার্ডিয়ানশিপ চেয়ে এবং তার জিম্মা চেয়ে দাদার জিম্মায় দেওয়ার জন্য প্রার্থনা করেছিলাম। মাননীয় আদালত তার আদেশে উল্লেখ করেছেন যে এইটার সম্পূর্ণ পার্মানেন্টভাবে বা স্থায়ীভাবে দেওয়ার এখতিয়ার পারিবারিক আদালতের। তবে এই নাবালিকার কল্যাণ এবং ওয়েলফেয়ার এবং তার নিরাপত্তা সব কিছু ভেবে এই মামলার সার্কামস্ট্যান্স ভেবে আমরা ওই পারিবারিক মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই নাবালিকার জিম্মা দাদার উপর অর্পণ করলাম।